হ্যালো এভরিওয়ান, এসএমএফডব্লিউ 2024-এর পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপডেট। প্রকাশিত হয়েছে নতুন সিট ম্যাট্রিক্স। কি প্রকাশিত হয়েছে, সিট সংখ্যা বাড়লো না কমলো, কাট অফ কী হবে, সব জানবো আজকের এই ভিডিওতে। তার আগে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলো না। এই সমস্ত এডুকেশনাল ভিডিও এবং নতুন আপডেট তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো পিডিএফটি ওপেন হয়ে গেছে। স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে পিডিএফটি দেওয়া হয়েছে। চলো আমরা সিট সংখ্যা দেখে নিই। প্রথমে আছে MCH কলকাতা মেডিকেল কলেজ। কলকাতা মেডিকেল কলেজের মোট সিট সংখ্যা হচ্ছে 123টি। তার মধ্যে 43টি হচ্ছে জেনারেলদের জন্য, 15টি হচ্ছে EWS এর জন্য, এসসিদের জন্য আছে 30টি, এসটিদের জন্য হচ্ছে 12টি, ওবিসি A 11টি এবং 7টি হচ্ছে ওবিসি B, 5টি সিট PH-এর জন্য। এরপর NRS মেডিকেল কলেজ। NRS মেডিকেল কলেজের মোট সিট সংখ্যা 132টি। তার মধ্যে 47টি জেনারেলদের জন্য, 15টি সিট EWS এর জন্য, 31টি সিট আছে এসসিদের জন্য, এসটিদের জন্য হচ্ছে 14টি সিট, ওবিসি এর 12টি, ওবিসি বি এর 9টি এবং 4টি PH-এর। এরপর RJK মেডিকেল কলেজ। RJK মেডিকেল কলেজের মোট সিট সংখ্যা 104টি। তার মধ্যে 38টি সিট হচ্ছে জেনারেলদের জন্য, 13টি সিট হচ্ছে EWS এর জন্য, 23টি সিট হচ্ছে এসসিদের জন্য, এসটিদের জন্য হচ্ছে 12টি সিট, 10টি সিট ওবিসি A এবং 7টি ওবিসি B এবং PH-এর জন্য হচ্ছে 1টি সিট। এরপর কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ। কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজের মোট সিট সংখ্যা 82টি। তার মধ্যে 30টি সিট আছে জেনারেলদের, 10টি আছে EWS এর, 19টি সিট আছে এসসিদের, এসটিদের আছে 8টি সিট, এসটিদের আছে 9টি সিট, ওবিসি B এর 5টি, ওবিসি এর 8টি সিট এবং একটি হচ্ছে PH-এর সিট। চলো নেক্সট কলেজ হচ্ছে এরপর বর্ধমান মেডিকেল কলেজ। বর্ধমান মেডিকেল কলেজের মোট সিট সংখ্যা হচ্ছে 123টি। যার মধ্যে 43টি সিট আছে জেনারেলদের জন্য, 14টি আছে EWS এর জন্য, এসসিদের আছে 29টি সিট, 11টি সিট আছে এসটিদের জন্য, 12টি সিট আছে ওবিসি A এবং ওবিসি B এর আছে 9টি সিট এবং 5টি সিট হচ্ছে PH-এর জন্য, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যারা তাদের জন্য। এরপরে বাঁকুড়ার সম্মিলনী মেডিকেল কলেজ। বাঁকুড়ার সম্মিলনী মেডিকেল কলেজের মোট সিট সংখ্যা হচ্ছে 112টি। তার মধ্যে 42টি সিট আছে জেনারেলদের জন্য, EWS এর জন্য আছে 13টি সিট, 24টি আছে এসসিদের জন্য, এসটিদের জন্য আছে 12টি সিট, 13টি সিট আছে ওবিসি A এর জন্য, 7টি আছে ওবিসি B এর জন্য এবং একটি আছে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ। তোমরা এখানে দেখতেই পাচ্ছ স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গলের সেক্রেটারির সিগনেচার করা আছে এখানে এই পিডিএফটায়। এরপর নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, অর্থাৎ যেটা শিলিগুড়িতে আছে, তো সেখানে মোট সিট সংখ্যা আছে 115টি। যার মধ্যে জেনারেলদের আছে 43টি সিট, 15টি সিট আছে EWS এর জন্য, 27টি সিট আছে এসসিদের জন্য, এসটিদের জন্য আছে 11টি সিট, ওবিসি A এর জন্য আছে 8টি সিট এবং ওবিসি B এর জন্য আছে 7টি সিট, PH-এর জন্য আছে 4টি সিট। এরপর হচ্ছে মেদিনীপুর মেডিকেল কলেজ। মেদিনীপুর মেডিকেল কলেজের সিট সংখ্যা 118টি। তার মধ্যে জেনারেলদের আছে 46টি, 13টি সিট আছে EWS এর জন্য, 25টি আছে এসসিদের জন্য, এসটিদের জন্য আছে 11টি আছে ওবিসি A এর জন্য, ওবিসি B এর আছে 10টি এবং 2টি আছে PH এর ফিজিক্যালি হ্যান্ডিক্যাপের সিট। এরপরে আছে RIO, যেটা শুধু অপটোমেট্রি পড়ায়। সেখানে মোট সিট সংখ্যা হচ্ছে 20টি। যার মধ্যে জেনারেলদের জন্য 7টি, 2টি আছে EWS এর জন্য, 5টি আছে এসসিদের জন্য, এসটিদের জন্য 1টি, ওবিসি B এর 2টি, ওবিসি A এর 2টি এবং একটি আছে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপদের জন্য। নেক্সট কলেজ অফ মেডিসিন অ্যান্ড GNM হসপিটাল, অর্থাৎ কল্যাণীতে যেটা আছে, তার মোট সিট সংখ্যা হচ্ছে 50টি। তার মধ্যে জেনারেলদের জন্য আছে 19টি, 5টি সিট আছে EWS এর জন্য, 11টি সিট আছে এসসিদের জন্য, এসটিদের জন্য আছে 4টি এবং ওবিসি A এর জন্য আছে 5টি, ওবিসি B এর জন্যও 5টি এবং একটি আছে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপদের জন্য। নেক্সট কলেজ মালদা মেডিকেল কলেজ। মালদা মেডিকেল কলেজের মোট সিট সংখ্যা হচ্ছে 90টি। তার মধ্যে জেনারেলদের জন্য আছে 32টি, 9টি আছে EWS এর জন্য, 21টি আছে এসসিদের জন্য, এসটিদের জন্য আছে 8টি, 10টি আছে ওবিসি A এর জন্য, 7টি আছে ওবিসি B এর জন্য এবং 3টি আছে PH এর জন্য। নেক্সট কলেজ মুর্শিদাবাদ মেডিকেল কলেজ। মুর্শিদাবাদ মেডিকেল কলেজের 122টি মোট সিট সংখ্যা।
তার মধ্যে 44টি আছে জেনারেলদের জন্য, 13টি আছে ইডাব্লিউএস এর জন্য, 29টি আছে এসসিদের জন্য এবং এসটিদের জন্য আছে 10টি সিট। ওবিসি এর আছে 11টি সিট এবং ওবিসি বি এর আছে 10টি সিট এবং 5টি আছে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপদের সিট। এরপরে সিওএম অ্যান্ড এসডিএইচ কলকাতায় অবস্থিত এটা। এর মোট সিট সংখ্যা আছে 70টি। তার মধ্যে জেনারেলদের জন্য আছে 27টি, 9টি আছে ইডাব্লিউএস এর জন্য, 15টি সিট আছে এসসিদের জন্য, এসটির জন্য আছে 8টি এবং 5টি সিট ওবিসি এ, 5টি আছে ওবিসি বি এবং একটা আছে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপদের জন্য। এরপর রামপুরহাট মেডিকেল কলেজ, যেটা বীরভূমে অবস্থিত, এর মোট সিট সংখ্যা হচ্ছে 81টি। এর মধ্যে 29টি জেনারেলদের জন্য, 8টি ইডাব্লিউএস এর জন্য, 19টি সিট এসসিদের জন্য, 6টি আছে এসটিদের জন্য এবং ওবিসি এর জন্য আছে 9টি, ওবিসি বি এর আছে 6টি, 4টি আছে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপদের জন্য। এরপরে আছে ডিএমজি মেডিকেল কলেজ। ডিএমজি মেডিকেল কলেজের মোট সিট সংখ্যা আছে 100টি। তার মধ্যে 36টি আছে জেনারেলদের জন্য, 10টি আছে ইডাব্লিউএস এর জন্য, 23টি আছে এসসিদের জন্য, এসটিদের জন্য আছে 8টি সিট। ওবিসি এর আছে 11টি, ওবিসি এর আছে 11টি সিট, 8টি সিট আছে ওবিসি বি এর এবং 4টি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপদের জন্য। নেক্সট কলেজ আছে ডিএইচজিএমসিএইচ। সেই কলেজের মোট সিট সংখ্যা আছে 63টি। তার মধ্যে 23টি জেনারেলদের জন্য, 8টি সিট আছে ইডাব্লিউ, 15টি সিট আছে এসসিদের জন্য, এসটির জন্য আছে 7টি সিট, ওবিসি এস 7টি, ওবিসি বি 2টি এবং একটি আছে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপদের জন্য। নেক্সট কলেজ আরজিএমসিএইচ। এই কলেজের মোট সিট সংখ্যা 54টি। তার মধ্যে 20টি সিট জেনারেলদের জন্য, 6টি আছে ইডাব্লিউএস এর জন্য, 12টি এসসিদের জন্য, 5টি এসটিদের জন্য, 6টি আছে ওবিসি এ, 4টি ওবিসি বি এবং একটি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপদের জন্য। তো নেক্সট কলেজ আছে এমজেএন মেডিকেল কলেজ, কোচবিহার। এই কলেজের মোট সিট সংখ্যা আছে 66টি। তার মধ্যে জেনারেলদের জন্য আছে 23টি, 8টি আছে ইডাব্লিউএস এর জন্য, এসসিদের জন্য আছে 14টি, এসটিদের জন্য আছে 7টি, ওবিসি এদের জন্য আছে 8টি আর ওবিসি বি এর জন্য আছে 4টি এবং পিএইচের জন্য আছে 2টি। নেক্সট কলেজ এলডি অ্যান্ড বিজি হসপিটাল, কলকাতা। এখানে মোট সিট সংখ্যা 15টি, 6টি আছে জেনারেলদের জন্য, ইডাব্লিউএস এর জন্য আছে 2টি, 3টি আছে এসসিদের জন্য, এসটিদের জন্য আছে 2টি, ওবিসি এর 1টি, ওবিসি বি এর 1টি এবং পিএইচের জন্য কোনো কিছু নেই। এরপর ডক্টর বিসি রয় যে মেডিকেল কলেজ, সে কলেজে মোট সিট সংখ্যা হচ্ছে 12টি, 4টি আছে জেনারেলের জন্য, 1টি আছে ইডাব্লিউএস এর জন্য, 3টি আছে এসসিদের জন্য, এসটিদের জন্য আছে 1টি আছে ওবিসি এ, ওবিসি বি এর 1টি এবং পিএইচের 1টি। এরপর পিসি সেন গভর্নমেন্ট মেডিকেল কলেজ, আরামবাগ। মোট সিট সংখ্যা হচ্ছে 72টি, 27টি আছে জেনারেলদের জন্য, ইডাব্লিউএস এর জন্য আছে 8টি, 15টি আছে এসসিদের জন্য, এসটিদের জন্য আছে 7টি, 8টি আছে ওবিসি এর জন্য এবং 6টি আছে ওবিসি বি এর জন্য এবং একটি পিএইচের জন্য আছে। এরপর এসসি চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজ, মোট সিট সংখ্যা 42টি, জেনারেলদের জন্য আছে 15টি, 7টি আছে ইডাব্লিউএস এর জন্য, 10টি আছে এসসিদের জন্য, এসটিদের জন্য আছে 5টি, 2টি আছে ওবিসি বি, ওবিসি এ 2টি করে এবং পিএইচের জন্য আছে 1টি। এরপর বারাসত গভর্নমেন্ট মেডিকেল কলেজ, মোট সিট সংখ্যা 29টি, 14টি জেনারেলদের জন্য, 8টি ইডাব্লিউএস এর জন্য, 11টি আছে এসসিদের জন্য, 1টি এসটিদের জন্য, 2টি ওবিসি বি, ওবিসি এ 2টি করে এবং একটি পিএইচের জন্য। ঝাড়গ্রাম গভর্নমেন্ট মেডিকেল কলেজ, মোট সিট সংখ্যা 39, 13টি আছে জেনারেলের জন্য, 8টি আছে ইডাব্লিউএস এর জন্য, 12টি আছে এসসিদের জন্য, একটি আছে এসটিদের জন্য, 2টি ওবিসি বি, ওবিসি এ 2টি করে এবং একটি আছে পিএইচের জন্য। নেক্সট কলেজ পূর্ব মেদিনীপুর গভর্নমেন্ট মেডিকেল কলেজ, 42টি মোট সিট সংখ্যা। তার মধ্যে 15টি জেনারেলদের জন্য, ইডাব্লিউএস এর জন্য 8টি, 9টি এসসিদের জন্য, এসটিদের জন্য 4টি, 5টি আছে ওবিসি এ, 2টি আছে ওবিসি বি এবং একটি আছে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপদের জন্য। এরপর জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজ, মোট সিট সংখ্যা 38টি, 13টি আছে জেনারেলের জন্য, 5টি আছে ইডাব্লিউএস এর জন্য, 9টি এসসিদের জন্য, এসটিদের জন্য 4টি এবং 3টি আছে ওবিসি এ এবং ওবিসি বি এর জন্য আছে 3টি এবং পিএইচের জন্য আছে 1টি সিট। এরপর তোমাদের সিট সংখ্যা, টোটাল যে সিট সংখ্যা 2082টি, তার মধ্যে জেনারেলদের 757টি, 248টি হচ্ছে ইডাব্লিউএস এর জন্য, 480টি এসসিদের জন্য, 193টি হচ্ছে এসটিদের জন্য,
199টি হচ্ছে ওবিসি এর জন্য, ওবিসি বি এর জন্য 147 এবং পিএইচ এর জন্য 67টি সিট। আর মোট সিট সংখ্যা হচ্ছে 2082টি এবং ইনক্রিজ হয়েছে 258টি, কারণ এর আগের সিট সংখ্যা ছিল 1824টি। এর আগের সিট সংখ্যা ছিল 1824টি এবং বেড়েছে 258টি। যেহেতু সিট সংখ্যা ইনক্রিজ হয়েছে তাহলে কাট অফ নিশ্চয় ডিক্রিজ হবে। তোমরা এটা আশা রাখতে পারো কাট অফ ডিক্রিজ হবেই। তো চিন্তার কিছু কারণ নেই। যারা পরীক্ষা দিয়েছো ভালো পরীক্ষা নিশ্চয়ই হয়েছে। আশা রাখো গভর্নমেন্ট সিট পাওয়ার এবং পাবেই।